মানুষ যদি তার নিজের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে অ্যাটেম্প টু মার্ডারের কেস খেতে হয়, তাহলে এটাই বলতে হবে বাংলার পুলিশ আরএসএস উত্তরপ্রদেশে আছে, আরএসএস লাইট পশ্চিমবঙ্গে। এটা কোন দাদা, কোন দিদি, কোন লোকের ফোন এলো যে এত তৎপরতা হয়ে গেল পুলিশের তৎপরতাটা ভালো, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট, বাট এই ধরনের জালিয়াতি মামলাতে অ্যাপ্রিসিয়েশন। रेलपार के निवासी नियाज अहमद की गिरफ्तारी के खिलाफ आज आसनसोल रेलवे इलाके के लोगों ने आसनसोल उत्तर थाने का घेराव किया। इस मौके पर कांग्रेस नेता शाह आलम, AIMIM के नेता दानिश अजीज के अलावा अन्य लोग उपस्थित थे। लोगों ने आसनसोल उत्तर थाना प्रभारी से मुलाकात की और नियाज अहमद की गिरफ्तारी का कारण जानने की कोशिश की। इस बारे में पत्रकारों से बात करते हुए बताया गया कि नियाज अहमद एक पढ़े लिखे नौजवान है, हमेशा ही सोशल मीडिया के माध्यम से लोगों की समस्या को सामने लाने का प्रयास करते हैं, लेकिन 28 जून को विष्णुनगर मोहल्ले में पानी की समस्या को सोशल मीडिया के जरिए लोगों के सामने लाने का प्रयास किया था, तभी उन पर हत्या का मामला दर्ज करा दिया गया है। কোনো মানুষ যদি তার নিজের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে অ্যাটেম্প টু মার্ডারের কেস খেতে হয়, তাহলে এটাই বলতে হবে বাংলার পুলিশ আরএসএস উত্তরপ্রদেশে আছে, আরএসএস লাইট পশ্চিমবঙ্গে আছে। এর বাইরে আর কোনো কথা না। এরা আরএসএস লাইট, মমতা ব্যানার্জির প্রশাসন পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার করছে, এটা তার একটা প্রমাণ। দেখুন ছেলেটি কি করেছিল, জলের জন্য আন্দোলন, মানে আন্দোলন কোথাও সোশ্যাল মিডিয়ায় করেছিল। তারপরে তার পাড়ায় তৃণমূল নেতাদের সঙ্গে একটা ঝগড়া বিতর্ক হয়, বিতর্ক হওয়ার পর ধাক্কাধাক্কিও হয়, তারা নিজেরা বসে মিটিয়ে নেয়, কিন্তু তার মাঝে একটা এফআইআর হয়ে যায়। এই পুলিশ অ্যাটেম্প টু মার্ডার করে এদের কেস দেয়। অ্যাটেম্প টু মার্ডারের তো একটা মেডিকেল রিপোর্ট লাগে, হ্যাঁ কি না, আমরা যতটুকু আইন জানি সেই মেডিকেল রিপোর্ট কিন্তু নেই। এবং যে অভিযোগকর্তা, সেই অভিযোগকর্তা থানার কোর্টের ভেতরে গিয়ে বলেছে আমরা মিটিয়ে নিয়েছি, আমি মেডিকেল রিপোর্ট বের করেছিলাম। ঠিক অনুব্রত মণ্ডল পুলিশকে মা বোন তুলে গালি দেওয়ার পর যেভাবে একটা বেড রেস্টের মেডিকেল রিপোর্ট বের করেছিল, ঠিক সেরকমই মেডিকেল রিপোর্ট এখানেও বের হয়েছে। আসলে দাদাদের জমি যেন নরম না হয়ে যায়, তারা পানীয় জল, শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য, এই রেলপারের ভোট নিয়ে 15 বছর ধরে যে সরকারি সুখ সুবিধে ভোগ করছে, সেই সুখ সুবিধা যাতে বিঘ্ন না ঘটে যায় 2026-এ, তাই জমি যেন নরম না হয়, তাই মানুষের গলার আওয়াজকে দাবি দেওয়ার প্রচেষ্টা। ঠিক উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে যেভাবে প্রতিবাদ করলে প্রতিবাদীদের গলার আওয়াজ দাবি দেওয়া হয়, অর্থাৎ আরএসএসের নীতি, সংবিধানকে মারিয়ে দিয়ে আরএসএসের মতো চালনা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত পুলিশের। এটাই পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। এটা নর্থ থানার ওসির বিরুদ্ধে ছিল। তো নর্থ থানার ওসির অ্যাটিটিউড দেখে একদম ক্লিয়ার, কারণ গত এই 1 মাসে 3জন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর আছে। এক হচ্ছে অরিজিৎ রায়, 2 হচ্ছে কৃষ্ণেন্দু মুখার্জি, 3 হচ্ছে ডাব্লু পাসওয়ান। 3 জনাই গ্রেপ্তার হয়নি। অথচ এই ছেলেটা জলের নিয়ে আওয়াজ তোলাতে তাকে রাহালেন সাউথ থানাতে গিয়ে, সাউথ থানাকে ইন্টিমেশন দিয়েও করেছে কিনা জানি না, আইন মোতাবেক নর্থ থানা সাউথ থানা এলাকায় কাউকে অ্যারেস্ট করতে গেলে ইন্টিমেশন দিতে হয়, জানি না, হয়তো দেখিয়ে দেবে। সেখান থেকে কলার ধরে চোর ছেচড়ের মতো তুলে এনেছে, যেখানে ছেলেটা একটা শিক্ষিত ছেলে। এটা অন্যায়, এই অন্যায়ের প্রতিবাদ হবে। এবং আজকে যদি আমাদের ডেপুটেশন জমা না নিয়েছে, মাস পিটিশন, আমরা আগামী দিনে সিপি সাহেবের কাছে দেবো। দরকার হলে আমরা প্রপার চ্যানেল মমতা ব্যানার্জিকেও জানাতে বাধ্য হব যে দেখুন আপনার পুলিশ नीचे स्तरे मनुष्य साथे किभाबे दुर्व्यवहार। वहीं इस घटना को लेकर दानिश अजीज ने भी रोष जताया है। उनका कहना है कि पता लगाने की जरूरत है कि आखिरकार किस दादा या दीदी का फोन आने पर आसनसोल उत्तर थाने की पुलिस द्वारा इतनी तत्परता दिखाई गई है। उन्होंने पुलिस पर सीधे तौर पर वार करते हुए कहा है कि यह तत्परता दिखाना अच्छी बात है, लेकिन ऐसी तत्परता पुलिस द्वारा सिर्फ टीएमसी द्वारा मामले दर्ज कराने पर ही दिखाई जाती है, अन्य किसी भी घटना पर पुलिस द्वारा ऐसी तत्परता नहीं दिखाई जाती। 24 তারিখ 24শে মে একটা বিস্তিমাল্লা ওয়ার্ড নম্বর 28 আসানসোল রেলপারে একটা ঝামেলা হয়েছিল। নিয়াজ আহমেদ বলে একজন সোশ্যাল ওয়ার্কার ছেলে আছে, তার সাথে কিছু তৃণমূলের ছেলেদের ধাক্কামুক্কি হয়েছিল জলের জন্য। আবার সেটা দেখা যায় 25 তারিখে ডেটেডে একটা ওর বিরুদ্ধে, নিয়াজ আহমেদ যে বেচারা আওয়াজ তুলেছিল, ওর বিরুদ্ধে একটা কেস হয়েছে। ইভেন তাকে 1 তারিখ বা 2 তারিখ ওর দোকান থেকে, রাহালেন থেকে
ওকে এইভাবে অ্যারেস্ট করানো হয়েছে যেমন কত বড় ক্রিমিনালকে অ্যারেস্ট করে নিয়ে আসছে। এবার আমরা এটা বুঝতে পারছি না এটা কোন দাদা কোন দিদি কোন লোকের ফোন এলো যে এত তৎপরতা হয়ে গেল পুলিশের তৎপরতাটা ভালো, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট, বাট এই ধরনের জালিয়াতি মামলাতে অ্যাপ্রিসিয়েশন অস্বীকার। কারণ যে ছেলেটা নিজের হকের জন্য আওয়াজ তুলছে, যে ছেলেটা পাড়ার জলের জন্য আওয়াজ তুলছে, তাকে একটা মিথ্যে অভিযোগ তারপর নট ইভেন একটা ছোটোখাটো কেস 307 হাফ মার্ডারের মামলা। আপনি চলে যান কোর্টে রেকর্ড রুমে চলে যান, সেখানে জাজ জিজ্ঞেস করছে ওই শাহনওয়াজ আলম বলে যে ছেলেটা আছে তাকে জিজ্ঞেস করছে, শাহনওয়াজ আলম যে কেস করেছে যে ভিকটিম, ওকে জিজ্ঞেস করছে জাজ যে আপনি বলেন তো আপনাকে কোথায় চোট লেগেছে, কোথায় ব্লাড বেরিয়েছে, কোন হসপিটালে আপনি গেছেন। ও বলছে কি আমি কোনো হাসপাতাল যাইনি, আমি জাস্ট এমনি গেছি, চেক আপ করিয়ে চলে এসেছি, বাকি আমার সব হেল্প করে আমি বার করেছি মেডিকেল সার্টিফিকেটটা। এটা কোন ধরনের বলুন তো, কীভাবে এটা আমাদেরকে বুঝতে হবে। আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই এটা টোটালি জালিয়াতি মামলা। যদি এটা জালিয়াতি মামলা থাকতো না তাহলে একটা ছেলে, সাদা ছেলে, হোয়াইট কলার ছেলেকে এইভাবে আনাটা একদম আনকনস্টিটিউশনাল। এর প্রতিবাদ করছি আমরা। আজকে আহলে আওয়াম পশ্চিম বর্ধমান তরফ থেকে আমরা আসানসোল নর্থ থানা এসেছিলাম, কিন্তু এখানকার যে আইসি সাহেব আছেন, ওসি সাহেব আছেন, উনি বলছেন আমি এটাতে কোনো মন্তব্য করব না। ইভেন ওনারা আমাদের ডেপুটেশনটাও অ্যাকসেপ্ট করেননি, বলছেন আমি লিখে পাঠিয়ে দিয়েছি, আপনি কোর্টে দেখে নিন। ভালো আছে আপনি লিখে পাঠাচ্ছেন, কিন্তু লিখে যখন আপনি পাঠাচ্ছেন ভালো করে লিখে পাঠান, তদন্ত করে লিখে পাঠান, সত্যিটা খোঁজ করে লিখে পাঠান না। আপনি শুধু লিখে দিলে হবে না, যদি আপনিও লিখতে পারেন তাহলে জনতাও লিখতে পারে আপনাদের বিরুদ্ধে কোথাও না কোথাও। আপনার উপরে সুপিরিয়র যখন আছেন তো আমাদেরও সুপিরিয়র অনেক আছেন, কোর্ট আছে, আমাদের কাছেও সংবিধান আছে, সে অনুযায়ী আমরাও করতে পারি। আমি এটাই বলতে চাই আপনাদের মাধ্যমে কি আগামী সপ্তাহ আমরা সিপি অফিসে যাচ্ছি। নট ইভেন আজকে আমরা কথাবার্তা করতে এসেছিলাম, কিন্তু দে আর নট প্রিফারেবল টু টক উইথ আস। এই জন্য আমরা আগামী দিন সিপি অফিস অনেক জলদি যাচ্ছি আর একটা বড় আন্দোলন করব যদি নিয়াজ আহমেদকে ছাড়া না হয় তো। এই মিথ্যে মামলা, মিথ্যে অভিযোগ আসানসোলে রেলপারে আসানসোলের লোককে এই ধরনের মিথ্যে মামলা আর হতে দেব না। आइए जानते हैं आगे की जानकारी। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। कैमरामैन सिकंदर के साथ लाल बाबू की रिपोर्ट। को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।